ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন এই সময়টাকে থামিয়ে দাও। আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে। আচ্ছা, ভাই বোন কথা বললে ফেরেশতাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বলল? পরে যখন ডিটেইল জানলাম তখন খুব কষ্ট লাগলো। ডিটেইলটা ঠিক এরকম ছিল। ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই দেখা হবে না। হাসরের ময়দানে না, আখিরাতে না, কিয়ামতের পরে না, জান্নাতে না, জাহান্নামে না, কোথাও না। বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই। লিয়া আক্তার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। কোরআন ও হাদিস অনুযায়ী কিয়ামতের পরে মানুষের মধ্যে সম্পর্কের রূপ অনেকটাই বদলে যাবে। কিন্তু কোরআনে আছে, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা ও বাবার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকে। সূরা আবাসা আয়াত 34-36। এই আয়াতগুলো বোঝায় কিয়ামতের দিন এমন ভয়াবহতা থাকবে যে মানুষ কেউ কাউকে চিনবে না, সাহায্য করবে না, এমনকি আপন ভাই বোনও না। হাদিস ও আলেমদের ব্যাখ্যা মতে জান্নাতে মানুষ একে অপরকে চিনতে পারবে, বিশেষ করে যারা ঈমানদার এবং জান্নাতে প্রবেশ করেছে। তবে যদি একজন জান্নাতে আর অন্যজন জাহান্নামে যায়, তাহলে আর দেখা হওয়ার সুযোগ থাকবে না। ভাই বোন যদি মুমিন হয় এবং জান্নাতে যায়, তারা একে অপরকে চিনতে পারবে, দেখা হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ।